হ্যালো, আজকের টপিকস correlation, regression estimation, curve estimation in SPSS. খুবই সিম্পল ওয়েতে আমরা আজকের এই টিউটোরিয়ালটি দেখব। আমাদের ডাটাবেস, এটা হচ্ছে আমাদের ডাটাবেস থেকে আমরা খুব সহজেই রেজাল্ট বের করতে পারবো। প্রথমে অ্যানালাইসিস ট্যাব থেকে correlation, correlate, bivariate, এখান থেকে যে দুটি ভেরিয়েবলের মধ্যে থেকে আমরা correlation দেখতে চাই সে দুটি ভেরিয়েবলকে সিলেক্ট করে আমরা ডান পাশে নিয়ে আসলাম। সাপোজ ট্রান্সপোর্টেশন এবং জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার। ওকে, SPSS আউটপুট উইন্ডোতে একটি রেজাল্ট টেবিল চলে আসছে ইতিমধ্যে। এখানে লেখা আছে correlation, ট্রান্সপোর্টেশন এবং জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার 2x2 ম্যাট্রিক্স আকারে এসছে। এটি ট্রান্সপোর্টেশন এখানে বলে রাখা ভালো। correlation হচ্ছে পিয়ারসন correlation এবং জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার এর ভ্যালু 0.456, সিগনিফিকেন্স টু টেইল অর্থাৎ পি ভ্যালু 0.000, অর্থাৎ এটি খুবই সিগনিফিকেন্ট, অর্থাৎ হাইলি সিগনিফিকেন্ট রেজাল্ট। এন সমান 300, অর্থাৎ আমাদের 300 জন রেসপন্ডেন্ট ছিল। এখান থেকে আমরা কিভাবে ডাটা ইন্টারপ্রিটেশন করতে পারি এটি হচ্ছে কোরিলেশনের আর এর মান 0.456। এটিকে যদি আমরা স্কোয়ার করি স্কোয়ার 0.2079 ইজ রেশিও, এবং এটি মিন করছে 20.79%, অর্থাৎ ট্রান্সপোর্টেশন এবং জিওগ্রাফিক্যাল ব্যারিয়ারের মধ্যে রিলেশন হচ্ছে 20%। একইভাবে যদি আমরা রিগ্রেশন অ্যানালাইসিস করতে চাই, এখান থেকে সিম্পল অ্যানালাইসিস, রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ট্রান্সপোর্টেশন এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার সব কিছু বাই ডিফল্ট। ওকে, দেন আমরা এখানে রিগ্রেশনের রেজাল্ট পেয়েছি। ভেরিয়েবল এন্টার্ড মেথড, মডেল সামারি মডেল 1, লিনিয়ার মডেল। আর এর মান এসছে 0.456, আর স্কোয়ারের মান 0.208, অ্যাডজাস্টেড আর স্কোয়ার 0.205, স্ট্যান্ডার্ড এরর এস্টিমেট 0.632। অর্থাৎ রিগ্রেশনের যে ভ্যালু সেটিও আমাদের কোরিলেশনের ভ্যালুর মতোই খুব কাছাকাছি এসছে। কোরিলেশন এসছে 0.456 এবং এখানেও রিগ্রেশনের ভ্যালুটা এসছে 0.456, আর স্কোয়ার 0.208, অর্থাৎ 20.8% ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্টেশন, যেটি জিওগ্রাফিক্যাল ব্যারিয়ারের উপর, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর। যদি অ্যানোভা এবং কোফিসিয়েন্টের মান কনস্ট্যান্ট, অর্থাৎ যেটি আলফা, সে 0.169, যেটা বিটা এসছে এই হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিসের রেজাল্ট। এর সাথে আমরা কার্ভ এস্টিমেট করে দিতে পারি যে আমাদের রিগ্রেশন লাইনটা কেমন। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ট্রান্সপোর্টেশন, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার সব কিছু বাই ডিফল্ট। ওকে, রেজাল্ট আসছে, চলে এসছে কার্ভ ফিট। এখান থেকেও আমাদের প্যারামিটারগুলোর মান আমরা পেতে পারি। কনস্ট্যান্ট অর্থাৎ আলফার মান 0.169, বিটার মান
0.137। পাশাপাশি আমরা আমাদের কার্ভেরও একটি ফিগার দেখতে পাচ্ছি, ট্রান্সপোর্টেশন ভার্সেস জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার, স্ট্রেট লাইন এবং পজিটিভলি পিকড। ধন্যবাদ।